আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা একদম ভোরবেলা থেকে স্টার্ট করে দিয়েছি, টাইমটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার প্রায় ভিডিওতে বলে থাকি যে সকালবেলা নিজেকে সময় দিতে পছন্দ করি বা নিজের জন্য কিছু সময় বরাদ্দ রাখি, দেন আমি আমার মূল কাজ স্টার্ট করি। তো ভাবলাম আজকে সকাল থেকে ক্যামেরাটা অন করি। যদিও পরে আর ভিডিও শ্যুট করা কন্টিনিউ করিনি, কারণ সকালবেলার রুটিনটা ম্যাক্সিমাম দিন একই রকম হয়। সেই একই, বাচ্চাদের স্কুল টিফিন রেডি করো, টেবিলে খাবার দাও, ঘর মোছা, কাপড় ধোয়া। তো ভাবলাম যে আজকের ভিডিওটা আমি বিকেল থেকে কন্টিনিউ করব। তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া চলে এসছে। তো আসার সময় বেশ কিছু ফল নিয়ে আসছে। তো আমি এগুলি সাথে সাথেই রেখে দিই, কারণ এইগুলো আসলে যতক্ষণ না গুছানো হবে দেখা যাবে যে জায়গাটাও মিসি হয়ে থাকবে, আর মাথার মধ্যে মনে হয় যেন একটা প্যারা থাকে। বিশেষ করে বাজার সদাই বাজার থেকে আনার পর যদি পড়ে থাকে, তাহলে দেখবেন যে তার চারপাশ যতই গুছানো থাকুক, ওই মানে ব্যাগ বস্তার কারণে খুব বেশি অগুছালো মনে হয়। আর যদি বাসায় জায়গা কম থাকে বা কিচেনে জায়গা কম থাকে, তাহলে তো আর কথাই নেই। তো আমার চেষ্টা থাকে সবসময় যে পারি তা না, তবে চেষ্টা করি যখনকার কাজ তখন করে ফেলতে, বিশেষ করে বাজার, তারপর ধোয়াধুয়ির কাজগুলো। আসলে এই ছোট ছোট কাজগুলো একবারের কাজ যদি আরেকবারের জন্য রেখে দেওয়া যায়, তাহলে আসলে বোঝা যায় যে ছোট কাজটা কতটা বড় হতে পারে। তো যাই হোক, এখানে আমি ফলগুলো গুছিয়ে নিয়েছি, বেশ কিছু খেজুরও নিয়ে এসেছিল। আর খেজুর বাদাম রাখার যে জারগুলো, এগুলো তো আমি ওই দিনই ক্লিন করে রেখেছিলাম। এখন জাস্ট খেজুরগুলো রেখে দিচ্ছি। খেজুর যখন ডাইনিং টেবিলে রাখা হয় তখন দেখা যায় কিছু ধুয়ে তারপর রাখি। তো এখন যেহেতু আপাতত আমার ডাইনিং টেবিলটাতে জাস্ট পানির গ্লাস আর একটা বোতল রাখা, এক্সট্রা কোনো কিছু রাখা না। তো একেবারে ডাইনিংয়ের পাশেই তো এই মানে শেলফটা, এখানেই রেখে দিই, একদম হাতের কাছে সবাই পায়। বিশেষ করে আপনাদের ভাইয়ের তো একটু পরপর দরকার হয় যখন সে বাসায় থাকে। তো এটা হচ্ছে সন্ধ্যার নাস্তার পর। এই কাজগুলোকে আমি সবসময় বলি আনুষঙ্গিক কাজ, মানে এখানকার জিনিস ওইখানে পড়ে থাকে যখন, যার যার জায়গা মতো রেখে দেয়া। আর ঘর সবসময় পরিপাটি বা গুছিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ছোটো ছোটো কাজগুলো অনেক বড় ভূমিকা রাখে। তো যাই হোক, আজকে সন্ধ্যা হচ্ছে, জাহিন ফাউজিকে নিয়ে আমার পড়তে বসা লাগবে না, আপনাদের ভাইয়া বলছে সময় দিবে। তো ভাবলাম এই ফাঁকে আমি কিচেনের বেশ কিছু কাজ করে নিব, যেগুলো আমার জমানো কাজ। সত্যি বলতে সংসারের কাজগুলো এমন যে একেবারে রেগুলার বেসিসে করা লাগে। একদিন যদি একটু আলসামো করা যায়, বা যে কাজগুলো হয়তো বা সপ্তাহে একদিন করি সেটা সপ্তাহে একদিন না করা যায়, তাহলে কেমন যেন সব মানে কাজের পাহাড় হয়ে থাকে। আমার কাছে তো এমনটাই মনে হয়। তো কিচেনে যে ময়লা রাখার ঝুড়িটা, ওইটা আমি সকালবেলা রান্না শেষে খুব ভালো মতন ক্লিন করে দিয়েছিলাম। তো ঝুড়ি ক্লিন করার পর দেখা যায় পানি শুকাতে অনেক সময় নেয়, একদম আমি কড়া রৌদ্রে দিয়ে দিয়েছিলাম। তো এখন জাস্ট মুছে নিয়েছি। আমার কাছে সবসময় মনে হয় যে যে জিনিসটা সবথেকে বেশি নোংরা বহন করে তার একটু বাড়তি যত্নের প্রয়োজন, তা না হয় অল্পতেই আসলে নোংরা হয়ে যায় মানে ময়লার ঝুড়ি। আমার কাউন্টার টপটাকে আসলে ফ্রি না করলেই না, মানে একটু স্পেস বের করতে হবে। যেমন এখানে এই যে থালাবাটি বলতে যে যেগুলো আসলে ছোটোখাটো জিনিস, এগুলো তো আসলে বড় বলে রাখলে খুঁজেই পাওয়া যায় না। তো এই জিনিসগুলো এখানে রাখা হয়। এখন এখানে যদি এগুলো রাখা হয় তাহলে দেখা যায় আমার মানে রান্নার প্রিপারেশান নেওয়াটা কঠিন হয়ে যায়। তো চিন্তা করছি এইখানের এই জিনিসগুলো সরায় ফেলবো। এটা তো আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আসলে শুধুমাত্র আমি আমার সিলেটের সেই কিচেনের লুকটা দিতে চাই বলে এই জায়গাটা চেঞ্জ করতে চাচ্ছিলাম না। এখন চেঞ্জ না করে একদমই উপায় নাই। আর এই যে এগুলো অনেকটা ক্লিন করে নিচ্ছি, একটু একটু করে ক্লিন করতেছি আর কি। তারপরে হচ্ছে এই যে চুলার এই পাশটাও খুবই বাজে অবস্থা। তো এখন হচ্ছে রান্না করব, তো আগে রান্নার কাজ করি। আজকে যদি সময় পাই তাহলে তো ডিপ ক্লিন করতে পারবো কিচেনটাকে, বিশেষ করে চুলাটাকে। আর যদি সময় না পাই তাহলে হয়তো বা কালকে করব। আর এখানে এই যে প্লেসমেন্ট, এটা একটু চেঞ্জ করে দিয়েছি।
তো চুলাটা ক্লিন করা খুব বেশি জরুরি হয়ে গেছে। চুলা তো নর্মালি রান্নার আগে পরে ক্লিন করা হয়, কিন্তু স্ট্যান্ডগুলো বা চুলার নিচের যে অংশটা, এটা দেখা যায় আমি আগে যেটা করতাম ডেলি বেসিসে ক্লিন করা, সেটা এখন করি না সিলিন্ডার গ্যাসের কারণে। আমার খুব বেশি ভয় কাজ করে। স্ট্যান্ডগুলো ক্লিন করা হয়, বাট চুলার নিচের অংশটা আসলে রেগুলার বেসিসে ক্লিন করা হয় না আর কি। তো আমি কিন্তু রাতের রান্নাবান্না শুরু করে দিয়েছি। এক পাশে হচ্ছে ডাল বসিয়েছি, আর এদিকে হচ্ছে মাছটাকে ভুনা করে নেব। আমি যতই রাতের রান্না অপছন্দ করি না কেন, যতই অ্যাভয়েড করার চেষ্টা করছি যে রাতের রান্নাটা করব না, কোনো না কোনো কারণে দেখা যায় ঠিক আমার রাতের রান্নাটা করাই লাগছে। তো এই সব কিছু চিন্তা করে বা সব কিছু একটু ব্যালেন্সে আনার জন্যই আমার মোবাইল রুটিনটা খুব বেশি দরকার ছিল। মোবাইল রুটিনটা কিন্তু অনেক আগে থেকেই আমরা ফলো করে থাকি, বিশেষ করে আমি, আমার বাচ্চারা। তবে এখানে আসার পর সেই জিনিসটা অনেকটা গ্যাপ হয়ে গেছিলো। বিশেষ করে রিসেন্টলি বিভিন্ন ইস্যুর কারণে বাচ্চাদের স্কুল বন্ধ থাকার কারণে দেখা যাচ্ছে যে ওদের মোবাইল ব্যবহার করার প্রবণতা অনেক বেশি বেড়ে গিয়েছে। তো আমি চিন্তা করলাম যে ওদের রেস্ট্রিকশন করে দেওয়ার আগে নিজেকে সেটা করা লাগবে, যার জন্যই আপনাদের সাথে আমার সেই আইডিয়াটা শেয়ার করেছিলাম। তো আমার অনেক ভালোবাসার আপুরা বলেছিলেন যে হ্যাঁ আপু, আমাদের সাথে শেয়ার করিয়েন। তো মোবাইল রুটিন শেয়ার করার আগে কাজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। রুটিন বলতেই আমরা যেটা বুঝি, অনেকেই বলে থাকেন যে রুটিন মানে হচ্ছে নিজের লাইফটাকে একটা চকের মধ্যে বেঁধে ফেলা। তো রুটিন নিয়ে আমার অপিনিয়ন হচ্ছে যে আমার অনেকগুলো কাজ সুন্দর মতো সিস্টেমেটিকলি প্রায়োরিটি বুঝে করতে হেল্প করে হচ্ছে রুটিন। 100% রুটিন ফলো করা কখনোই সম্ভব না, তবে রুটিন যদি করা থাকে সেক্ষেত্রে আপনার 80% কাজ ঠিক দেখবেন যে হয়ে যায়। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে অনেক কষ্ট ছাড়া নিজের কাজগুলোকে সুন্দর মতো সময় মতো কমপ্লিট করা যায় এই রুটিনের হেল্পে। আমি সবসময় মনে করি যে রুটিন ইজ ব্লেসিং ইন মাই লাইফ। রুটিনটা আমার লাইফে একদম আশীর্বাদের মতো, কারণ আমার সংসার জীবনের শুরুর পর থেকেই সংসারের কাজের বেসিক যে কাজগুলো থাকে, এই কাজগুলোর বাহিরেও আমাকে বেশ অনেকগুলো দায়িত্ব সবসময় নিতে হয়েছে, স্টিল নাও। তো আসলে তো ভিডিওতে সবসময় সব কিছু ওভাবে প্রেজেন্ট করা যায় না। তো আমি আমার চেষ্টা থাকে যে কাজগুলো আমাকে হেল্প করে, বা আমাকে শুধু হেল্প করে না, অনেক বেশি ইজি করে দিয়েছে আমার লাইফটাকে, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি এই জিনিসগুলো অনেকের কাছে একেবারে সিক্রেট। তো আমার কথা হচ্ছে, আমার কোনো সিক্রেট যদি কারো কাজে আসে বা কারোর উপকারে আসে, সেই সিক্রেট আমি শেয়ার করতে রাজি আছি। যেমন এখন যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করি, তো আমাকে মোবাইলটা অনেক সময় ধরে ইউজ করা লাগে এডিটের জন্য, ভয়েস ওভারের জন্য। তো পাশাপাশি আমার পছন্দের অনেক ইউটিউবার আপু আছেন যাদের ভিডিও না দেখলেই না। তো এই সব কিছুর পিছনে যদি আমি একেবারে সচেতনভাবে চিন্তা ছাড়া সময় দিই, তাহলে কিন্তু আমার সাংসারিক কাজে অনেক প্রভাব পড়বে। তাছাড়া আমরা সবাই জানি যে মোবাইলটা এখন এমন একটা ব্যাপার যে আপনি 5 মিনিটের জন্য হাতে নেবেন বলে কখন যে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় পার হয়ে যাবে সেটা আপনাকে বুঝতেই দিবে না। তো এটা একেবারে সচেতন না হলে আসলে এখান থেকে নিজেকে সরিয়ে রাখা বা লিমিট করে দেওয়াটা খুব বেশি টাফ। তবে অসম্ভব কিছু কিন্তু না। আচ্ছা, এই পর্যায়ে ভিডিও রিলেটেড একটু কথাবার্তা বলি। আপনাদের সাথে কথা বলতে বলতে রাতের রান্না শেষে কিন্তু খাওয়া দাওয়াও শেষ। দেন অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো থাকে সেগুলো আমি করে নিয়েছিলাম। আর দেখা যায় রাতের খাবারটা ফ্লোরে বসে সবাই একসাথে খাওয়া হয়, তো প্রতিদিনেই একটু করে মুছে নিতে হয়, কারণ সকালবেলা আবার আপনার ভাইয়া ওখানে বসে পড়াশোনা করেন। টি টেবিলের নিচে হয়তো বা বই দেখতে পেয়েছেন। যেহেতু এই টি টেবিলটা একদম সোফার সামনে থাকে না, তো পায়ের কাছে থাকে না, এভাবে করেই থাকে। তো যাই হোক, এখন আপনাদের সাথে শেয়ার করি, ফাইনালি কিন্তু আমার রেন লিলি গাছেও ফুল ফুটেছে। অনেক ব্লগার আপুদের ভিডিওতে দেখেছি সবার গাছে ফুল ফুটলেও আমার গাছে কিন্তু ফুল ফুটেনি। তো ফাইনালি আমি যখন গাছটা ছেটে দিয়েছিলাম, দেন এখন ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে পরের দিন, এখন বাজে হচ্ছে 10 মিনিট কম 11টা।
আমি কিন্তু কাউন্টার টপটাকে ফ্রি করে নিয়েছি আর রান্না বান্না অলমোস্ট ডান। তো আজকে আসলে রান্না লেট হয়েছে কারণ হচ্ছে ওই যে মশলা বাটাবাটি না থাকলে যা হয় আর কি, জিরা পাউডার করা ছিল না, সেটা পাউডার করলাম, তারপরে হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া করলাম, আদা রসুনের পেস্ট করে রাখলাম। তো এইসব কাজ যেদিন থাকে ওই দিন আসলে কিচেনের কাজ অনেকটাই লেট হয়ে যায়। আজকে আমি বেশ কিছু ডাটা এনে রাখা ছিল, ওইগুলিকেও হচ্ছে ছুলে রাখছি এই যে এখানে, এগুলি এখন রেখে দিব। তো আসলে এরকমই হয়, যেদিন কাজ পড়ে সব কাজ একসাথে পড়ে যায়। আজকে আদা রসুন পেস্ট করা বা মশলা করা এগুলি তো ছিলই, ভাবলাম যে ডাটাগুলি যদি না করে রাখি তো দেখা যাবে যে আসলে নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে রান্নাবান্না যা করেছি সব আর কি একদম সার্ভ করে নিয়ে টেবিলে রেখে দিব, যেহেতু কাউন্টার টপটাকে আর একটু ক্লিন করব। আর এমনিতেও আমার কাউন্টার টপে যেহেতু জায়গা নেই, যার কারণে কিন্তু আমি সার্ভ করে সব ডাইনিং টেবিলে নিয়ে রেখে দিই। আমার আজকের ভিডিওতে বেশ কিছু ফুটেজে আমি অরিজিনাল ভয়েসটা রেখেছি। প্লিজ যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন তারা আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো না লাগে সেটাও কিন্তু জানাবেন যে না আপু, ভয়েস ওভার করাটাই ভালো, অরিজিনাল ভয়েস শুনতে ভালো লাগে না। প্লিজ কাইন্ডলি জানাবেন। এছাড়াও আমার ভিডিওর যে কোনো ভুলভ্রান্তি আমাকে কমেন্টসে জানাবেন। আর যারা আমার চ্যানেলের শুরু থেকে আমার সাথে আছেন, সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে সবসময় ইন্সপায়ার করে যাচ্ছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি আসলে প্রকাশ করে শেষ করতে পারবো না। আপনাদের সবার জন্য সবসময় আমার অনেক বেশি দোয়া থাকবে। আমরা যখন আসলে ওয়েটি চেক করি তখন তো বুঝতে পারি যে কারা কারা আমাদের ভিডিও দেখেন। তো অনেক আন্টি ভাইয়েরাও কিন্তু আমার ভিডিও দেখেন। তো রিকোয়েস্ট থাকবে, প্লিজ যদি আমার ভিডিও এই পর্যন্ত আপনারা দেখে থাকেন আমাকে কমেন্টস করবেন, ছোট্ট করে হলেও একটা কমেন্টস করে যাবেন যে আমার ভিডিও আপনার কেমন লাগে। এখন বাজে একেবারে ঠিক 12টা। রান্নাসহ সংসারের বেসিক কাজগুলো 10:30 11টার মধ্যে শেষ করার চেষ্টা করলেও কোনো দিন এমন হয় যে 1টা 2টাও বেজে যায়, কারণ রান্নার পাশাপাশি অন্যান্য ডিপ ক্লিনিং বা ক্লিনিংয়ের যে কাজগুলো থাকে। তো এই যে আমি কিন্তু কাউন্টার টপ, তারপর চুলার নিচের অংশটা আজকে ক্লিন করেছি, গতকাল রাতে আর ক্লিন করা সম্ভব হয়নি। আর এই চুলাটাকে যতবার দেখি আমার বারবার মনে হয় যে এই চুলা সেই চুলা। আপনাদের মনে আছে কি না, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই চুলাটাকে হয়তো বা সেল করে দিব, কারণ এই চুলাটা আসলে ব্যবহার উপযোগী ছিল না, এমন একটা অবস্থায় ছিল। আর এই যে সুরেকটা দেখতে পাচ্ছেন, এই সুরেকের উপরটাকে যতই ভাবি যে ফ্রি রাখবো, কোনো না কোনো কারণে আসলে এটাকে ইউজ করাই লাগে। যেহেতু আজকে কিচেনের অনেক কিছু ক্লিন করেছি, তো ওই পাশে তো এত জায়গা নেই, এই সাইডটা ইউজ করা লাগছে। তো আমি যখন 3 ঘন্টা সময় নিয়ে কিচেনটা ক্লিন করে বের হয়ে গেলাম, তখন হচ্ছে মালিক পক্ষ থেকে লোক পাঠায় এই কাজটা করার জন্য, যে কাজটা করার জন্য আমি আসার পর থেকে হচ্ছে ওনাদেরকে বলতেছি। তো আসলে কিচেন কাউন্টার টপটা ডিপ ক্লিন করার পরে এরকম একটা সিচুয়েশনের জন্য একদমই প্রস্তুত ছিলাম না। থাকে না যে একটা ইনফর্ম করবে যে আজকে আসতে পারে, এই টাইমটা তো সাধারণত মানুষের রান্নাবান্নার সময় থাকে দুপুর 12টা। আমার যদিও 10:30টার মধ্যে রান্নার কাজ শেষ হয়ে যায়। তো আসলে এরকম একটা অকওয়ার্ড টাইম, যেটা অপ্রত্যাশিত। যাই হোক, আমি আবারও 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে কিচেনটা ক্লিন করা লাগছিল। তার কারণ হচ্ছে এখানে যে ড্রিল করছিল, উপরের ময়লাটা তো আপনারা দেখেছেন কি পরিমাণ ময়লা, আর নিচে একদম যে সিলিন্ডার গ্যাসটা থাকে এটার পিছনে যে কি অবস্থা ছিল। তো সব কিছু মিলে আসলে একদমই প্রস্তুত ছিলাম না, আর আমাকে অনেকটাই হ্যারেস হওয়া লাগছে। তো এখন একটু ভিডিওর মেইন টপিকে আসা যাক। মোবাইল রুটিন শেয়ার করার আগে যেটা বলতে চাই, আমি যে টাইমিংটা শেয়ার করেছি ওই টাইমিংটা হচ্ছে আমার নিজের বিনোদন বলেন বা কারো কাছ থেকে কোনো কিছু শেখার জন্য বলেন, মেইন কথা হচ্ছে আমি মনোযোগ দিয়ে যে কোনো ভিডিও দেখব বা কিছু দেখব, ওই টাইমটা সিলেক্ট করা। এর বাইরে যে আমি ফোন ধরবো না বা ফোন টাচ করবো না, আমার ইমার্জেন্সি কল থাকতে পারে, কাউকে চ্যাট করার বিষয় থাকতে পারে, এই যে ফোন নিয়ে কোনো একটা কিছু দেখে সময় পার করা, সেটা থেকে বিরত থাকার জন্যই আমার এই রুটিন।
আরেকটা বিষয় এখানে খুব বেশি প্রায়োরিটি দিয়েছি আমি রুটিনটা করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার মূল কাজ করার সময় যেন ফোনটাকে ধরে, সেটা চ্যাট করা হোক, কারোর সাথে কথা বলেই হোক, সেটা করে যেন আমার কাজটা হ্যাম্পার না হয়, তার জন্য এই রুটিন। আরেকটা কথা না বললেই না, আমি নিজের জন্য যেভাবে লিখে থাকি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি বা করছি। দেখতেই পাচ্ছেন এখানে বাংলিশ লেখা আছে। তো যাই হোক, এখন আমি মুখে বলে দিচ্ছি, যদিও স্ক্রিনে বোঝা যাচ্ছে। প্রথমে আমি লিখেছি ঘুম থেকে ওঠার পর নো ফোন জোন, মানে ঘুম থেকে ওঠার পর আমি একদম ফোনটা চেক করব না যে কেউ কোনো চ্যাট করলো কি না, বা আমার কোনো নোটিফিকেশান আসলো কি না, কোনো কমেন্ট আসলো কি না, কয়টা সাবস্ক্রাইবার বাড়লো, এগুলো দেখার জন্য আমি ফোনটা একদমই নিব না। কারণ এই একটু সময়ের জন্য নিলে দেখা যায় অনেকটা সময় তো চলে যায়, আবার অনেক সময় ব্যাড নিউজও থাকতে পারে, যার কারণে একদম ঘুম থেকে ওঠার পর নো ফোন জোন। দেন হচ্ছে সকাল 4টা থেকে 10:30, মানে আমার যে মর্নিং রুটিনটা আছে বা মর্নিং রুটিনে যে কাজগুলো আছে, যেমন প্রার্থনা থাকে, একটু এক্সারসাইজ, ব্রিথিং এক্সারসাইজ যেগুলো আমি করে থাকি, মেডিটেশন বা স্টাডি, সকালের নাস্তা বানানো, কুইক ক্লিনিং, তারপরে হচ্ছে রান্না করা, কাপড় ধোয়া, ঘর মোছা, গোসল করা, গাছের যত্ন, মানে আমার যে কাজগুলো থাকে সেই কাজগুলো, মানে সকালবেলার রুটিনে আমার যে কাজগুলো থাকে সেই কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি ফোন টাচ করব না। তো দেন হচ্ছে আমি এই কাজগুলো শেষ হওয়ার পর যে ফোনটা নিব, ওইটা হচ্ছে আধ ঘন্টার জন্য নিব। যেমন এখানে যেহেতু আমার ম্যাক্সিমাম দিন 10:30টায় কাজ শেষ হয়ে যায়, আমি 10:30টা থেকে 11টা পর্যন্ত এই আধ ঘন্টা সময় নিব। তারপর হচ্ছে আমি দুপুরবেলা যে টাইমটা ফোন ইউজ করব 3টা থেকে 4টা, এর মধ্যে হয়তো বা ফেসবুকে একটু সময় দিব, ইচ্ছা আছে ফেসবুকে একটু কাজ করার, অথবা ইউটিউবেও সময় দিতে পারি। মানে এই 3টা থেকে 4টা এর মধ্যে আমি হচ্ছে ফোনটা নিব। দেন আমি লিখেছি আসরের নামাজের পর অথবা মাগরিবের নামাজের পর। এই টাইমটা আমি ঠিক করতে পারিনি, কারণ আমার ডেইলি রুটিনের যে টাইমিংটা সেটা ফিক্সড হয়নি। তো হয়তো বা মাগরিবের নামাজের পরই আধ ঘন্টা নিব, কারণ এর পর তো বাচ্চাদের পড়াশোনা থাকে, রাতের পরের দিনের কিছু প্রিপারেশান নেওয়ার থাকে, রাতের খাবার দেওয়ার ব্যাপার থাকে। তো যার কারণে আমি আসরের নামাজের পর না নিয়ে হয়তো বা মাগরিবের নামাজের পর আধ ঘন্টা নিব। আর এই ফাঁকে একটু বলে রাখি, যেহেতু আমি মানে ভিডিও বানাই, তো আমার তো একটা এডিটের ব্যাপার থাকে। যেদিন আমি যেহেতু মানে সপ্তাহে একটা ভিডিও দিই, তো আমার তো আর প্রতিদিন এডিট বা ভয়েস ওভারের ব্যাপার থাকে না। তো সেই দিন হচ্ছে আমি ওইভাবে টাইমটাকে ফিক্সড করে নিব। তো তারপর হচ্ছে রাত 10টার পর নো ফোন জোন। রাত 10টার পর ফোনটাকে একদমই টাচ করব না। আবারও বলছি, যদি আমার জরুরি কোনো কল আসে বা কাউকে চ্যাট করার থাকে সেটা তো ভিন্ন কথা, কিন্তু এই যে ঘন্টার পর ঘন্টা বসে স্ক্রিনে থাকা, সেটা করা হবে না। যেমন আমার রাতের রুটিনটা এমন, 7:20 থেকে 9টা পর্যন্ত বাচ্চাদের এর মধ্যে, এই সময়টার মধ্যে আর কি বাচ্চাদের সময় দেওয়ার ব্যাপার থাকে, নামাজ থাকে, রাতের খাবারের প্রস্তুতি থাকে। তো 9টা থেকে 10, মানে 10টার মধ্যে আর কি কিচেন ক্লিনিংয়ের ব্যাপার থাকে। তো এভাবে করেই আমি আমার রুটিনটা করে নিয়েছি। ভিডিওটা খুব বেশি বড় করব না বলে খুব দ্রুত বলার চেষ্টা করেছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি যতটুকুন জানি চেষ্টা করব জানানোর। এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার প্রতি আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।